ইরান ইসরায়েল যুদ্ধে বৈশ্বিক টালমাটাল পরিস্থিতির মধ্যে চরম অস্থিরতা দেখা দেয় আন্তর্জাতিক তেলের বাজারে। জ্বালানি তেল সরবরাহে অস্থিরতা ও বৈশ্বিক সংকটের সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশেও, যার বাস্তব চিত্র দৃশ্যমান রাজধানীর বিভিন্ন তেল পাম্পের সামনে দাঁড়িয়ে থাকা সারি সারি মোটর বাইক ও যানবাহন। যে দৃশ্য এখন নিত্যদিনই দেখছেন শহরের বাসিন্দারা। সম্প্রতি এই ভোগান্তি কমাতে এবং সব ফিলিং স্টেশনগুলোয় শৃঙ্খলা আনতে কিউআর কোড ভিত্তিক সেবা চালু করেছে সরকার। ফুয়েল পাস মোবাইল অ্যাপ্লিকেশন অ্যাপের মাধ্যমে এ সেবা দেওয়া হবে। শুরুতে ঢাকার 2টি ফুয়েল স্টেশনে মোটরসাইকেলের জ্বালানির গ্রাহকদের জন্য পরীক্ষামূলকভাবে এটি চালু করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। বৃহস্পতিবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। এতে বলা হয়েছে, বিপিসির এই অ্যাপ ধাপে ধাপে সারা দেশে সব যানবাহনের জন্য চালু করা হবে। পরীক্ষামূলকভাবে রাজধানীর তেজগাঁও এলাকার ট্রাস্ট ফিলিং স্টেশন ও আসাদ গেটের সোনার বাংলা ফিলিং স্টেশনে এটি চালু করা হয়েছে। জ্বালানি বিভাগ জানিয়েছে, পর্যাপ্ত জ্বালানি সরবরাহ থাকা সত্ত্বেও প্রতিটি ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ সারি দেখা যাচ্ছে। আবার একই ব্যক্তি একাধিকবার এসে সারিতে দাঁড়িয়ে প্রয়োজনের চেয়ে বেশি জ্বালানি তেল সংগ্রহ করছেন, যা জ্বালানির কৃত্রিম সংকট সৃষ্টি করছে। আর এসব চ্যালেঞ্জ মোকাবেলায় এই প্রক্রিয়াটি চালু করা হয়েছে বলে জানানো হয়। গ্রাহকদের কারো স্মার্টফোন না থাকলেও ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন এবং কিউআর কোডটি ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারবেন বলেও জানিয়েছে জ্বালানি বিভাগ। বলা হয়েছে, এই ব্যবস্থার মাধ্যমে ফিলিং স্টেশনের মালিকেরা ডিজিটাল মাধ্যমে এন্ট্রি করার পরই গ্রাহকদের জ্বালানি তেল বিতরণ করবেন। কিউআর কোড স্ক্যানের মাধ্যমে জ্বালানি নিতে পারবেন একজন গ্রাহক, সেই সঙ্গে তার জন্য পূর্ব নির্ধারিত বরাদ্দের পরিমাণ দেখতে পারবেন। মোজাম্মেল পায়েল, যুগান্তর নিউজ।